মরার স্বাদ। আমি আর সইতে পারছি না সেনাপতি। শয়তান সইতে পারছিস না? শয়তান এখনো তাকে হত্যা করে কেন হয়নি? কাজল, এবার মরার জন্য প্রস্তুত হও। আমার যা সহ্য হচ্ছে না, তাকে এখনো হত্যা করে কেন হয়নি? মৃত্যুর জন্য প্রস্তুত হও। তাকে এখনো হত্যা করে কেন হয়নি? তুমি যদি না পারো আমার হাতে আমি বলছি তুই এখান থেকে যাবি কিনা? না পিতা,
আমি বলছি তুমি সরে যাও। তাছাড়া তোমার মতো অবাধ্য মেয়েকেও আমি হত্যা করতে কুণ্ঠিত হবে না। শয়তান রেখা, ভালো চাষ তো তুই এখান থেকে সরে যা। না পিতা, রেখা, আমি বলছি তুই এখান থেকে সরে যা। না, আমি আমার বন্ধুকে ছেড়ে যাব না, কোথাও যাব না। কোথায় পড়ি? বন্দি করা এই অবাধ্য মেয়েটাকে। যে মেয়ে আমার মাথায় কলঙ্কের ঢালি ভেঙে দিতে পারে সে কখনো আমার মেয়ে হতে পারে না। নিয়ে যাও এই শয়তানিকে অন্ধকার করে রেখে। বন্ধু, আপনার দুটি পায়ে পড়ে আমার বন্ধুকে ছেড়ে দিন। তোর এত বড় দুঃসাহস, সামান্য যাত্রা বাচ্চা হয়ে রাজকন্যার সাথে এসেছিস অবাধ্য বিলাসা করার জন্য। যা পড়ালেখা আমি যা সহ্য করতে পারছি না, এই মুহূর্তে কাঁদে ছিন্ন ছিনি করে তারপর রক্ত দিয়ে আমাকে মৃত্যুর জন্য প্রস্তুত হওয়া দরকার হচ্ছে। আমাকে তাই করুন, আমাকে মৃত্যু দিন। পিতা, এই অন্যায় আমি সইতে পারি, কিন্তু ওই খোদা তারা এই অন্যায় কিছুতেই সইবে না, কিছুতেই সইবে না। তোর কথায় প্রহরী তাকে অন্ধকার কারাকক্ষে নিক্ষেপ করে রাখো। জাফর আলী খান বন্ধু, এই মুহূর্তে তাকে হত্যার আদেশ দিলাম। তাকে হত্যা করো। প্রস্তুত হ শয়তান। হুঁশিয়ার এ মুখারামের দল! তোমাদের অধ্যত্ত তলোয়ার! কে কে তুমি আমাদের কাজে বাধা হয়ে এসেছো? যদি প্রাণে বাঁচতে চাও তাহলে স্থান ত্যাগ করো, নইলে আমার হাতের তলোয়ার খানা ভীষণ ভাবে গর্জে উঠবে। দূর হয়ে যাও এখান থেকে বলছি। তুমি কি আমাকে মারতে চাও? প্রয়োজন হলে তাই করব, কারণ তোমরা এমনি ভাবে দেশের নিপীড়িত মানুষগুলোকে ধরে নি চাবুকের পর চাবুকে মারছো। আমরা তা নীরবে সহ্য করব না। প্রয়োজন হলে সেই চাবুক তোমাদের পিঠে বসিয়ে দেব। সাবধান কালিকা। হুঁশিয়ার শয়তান, আমি তোকে ভয় করব না।
শক্তির নই, আমি তোমার সাথে যুদ্ধ করে তোমাকে বুঝিয়ে দিতে চাই। এসো। পাখা গজায় পরিবার করে, তাই তো সে আগুনের কুণ্ডে জাগতে হবে। তোমার মতো কালিখা আমার সাথে যখন যুদ্ধ করতে চাও, তাহলে দেখা যাক কার বাহুতে কত শক্তি। বেশ, এসো তবে। কালিখা, এই আমি পালিয়ে যাচ্ছি। কে কে আপনি আমাকে বাঁচালেন? যে দেখো ভাই, আমি সেই ইব্রাহিম। ইব্রাহিম ভাই, আপনি ইব্রাহিম ভাই। না ভাই, আরে কেঁদো না। এসো, আমি তোমাকে মুক্ত করে নিয়ে যাব। তুমি রেখাকে নিয়ে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাবে। রেখাকে আমি কেমন করে পাবো ভাই? রেখা যে বন্দি। এসো, তুমি আমার সাথে এসো। আমি তোমাকে প্রাসাদের বাইরে রেখে তারপর আমি রেখাকে মুক্ত করে নিয়ে আসবো। এসো ভাই, তুমি আমার সাথে এসো। কিন্তু মনে রেখো, রেখার সাথে কোনোদিন বেইমানি করবে না। না ভাই, রেখাকে যে আমি আমার জীবন দিয়ে ভালোবাসি। বেশ, তবে চলে এসো আমার সাথে। তাই